ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএসসি অর্থাৎ ইউসিবিএল, এই কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, তারিখ নির্ধারণ ছিল এই জন্য জেনারেল মিটিংয়ের জন্য 31শে জুলাই 2025 সকাল 9টায় কর্মীটেল গোল্ড ক্লাব। এর আগে একটা বাংলাদেশ ব্যাংক অ্যাডহক কমিটি করেছে, সেখানে 27শে আগস্ট 2025 সেখানে অ্যাডহক কমিটির 2জন শুধু শেয়ার হোল্ডার রাখছে, আর 3জন সরকারি নিয়োগকৃত অ্যাপয়েন্টেড নিউট্রাল ডাইরেক্টরস। এখন এখানের মধ্যে আমরা 6জন শেয়ার হোল্ডার মামলা করেছে কোম্পানি কোর্টে আন্ডার সেকশন 233 প্রোটেকশন অফ মাইনরিটি শেয়ার হোল্ডার্স। আমরা ডিফেক্ট দেখালাম। এই এজিএমটা মূলত করা হচ্ছে যারা বর্তমান আছে, এই অ্যাডহক কমিটিতে 2জন আছে, তারা এই ব্যাংকের যে নতুন শেয়ার ইস্যু করে শেয়ারগুলো গ্র্যাব করতে চায়, নিতে চায় এবং ব্যাংকে একক নিয়ন্ত্রণ চায়। কারণ তারা একটা এজেন্ডা উল্লেখ করেছে যে টোটাল পেড আপ শেয়ার ক্যাপিটালের 50% একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে দেওয়া হবে, যেমন বরাদ্দ করো। কিন্তু আইনে বলা আছে যে কোনো ব্যাংক কোম্পানিতে কোনো একক ব্যক্তি বা যৌথভাবে 5%-এর বেশি কেউ শেয়ার ধারণ করতে পারবে না, অধিগ্রহণ করতে পারবে না। এখানে কিন্তু 50% একজনকে দিতে চায়, তারা ওয়ান ইনভেস্টরকে দিতে চায় 50%। সেটা বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী এটা টোটালি ইলিগাল, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী। সেই জন্য কোম্পানি কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের কোম্পানি কোর্ট, মিস্টার জাস্টিস খিজির আহমেদ চৌধুরী সাহেব, উনি শুনে এবং ডকুমেন্ট দেখে আপন হিয়ারিং উনি এটা অ্যাডমিট করলেন, আমাদের কোম্পানি কোর্টে যে পিটিশন অ্যাডমিট করলেন। পাশাপাশি এজিএম যেহেতু এজেন্ডা বহির্ভূত, অ্যাডহক কমিটির ডাইরেক্টররা শুধু রুটিন কাজ করবে, বোর্ড মিটিং এজিএম করবে, বাট তারা শেয়ার ইস্যু করবে কারো ইন্টারেস্টে, সেটা কিন্তু হতে পারবে না, ইটস ইলিগাল। আর যে কোম্পানির মাত্র গত 1 বছরের ইনকাম হলো প্রতি শেয়ার 0.5%, 0.5, এই কোম্পানি রাইট শেয়ার কীভাবে ইস্যু করে? বোনাসই দিচ্ছে না শেয়ার হোল্ডারদেরকে, রাইট শেয়ার ইস্যু করতেছে, আবার একজনকে একটা ইনভেস্টারকে 50% শেয়ার দিয়ে দেবে। এটা তো আইনে এটা অ্যালাউ করে না। এই জন্য এটা এজিএমটা আগামী 31শে জুলাই কর্মীটেল গল্ফ ক্লাবে যে সকাল 9টায় যে ধরা ছিল সেটা মহামান্য হাইকোর্ট স্থগিত করেছে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যে রেগুলার বোর্ড যেটা ছিল, বোর্ড অফ ডাইরেক্টর, তাদেরকে যেটা করা হলো, বিলুপ্ত করে দেওয়া হলো বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারের মাধ্যমে। বলে দেওয়া হলো যে এই পার্টিকুলার ব্যাংকটি 5 জন দ্বারা রেগুলেটেড হবে, তার মধ্যে থেকে 3 জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আর 2 জন হচ্ছে শেয়ার হোল্ডার ডাইরেক্টর। তো তারা মিলে একটা ডিসিশন নিল যে তারা কোম্পানির একটা অ্যানুয়াল জেনারেল মিটিং তারা অনুষ্ঠান করবে, যেটা হচ্ছে গিয়ে এই মাসের 31 তারিখে অথবা 31শে জুলাই 2025-এ। এখন কিছু শেয়ার হোল্ডাররা তারা একটা গ্রিভেন্স রেজ করলো, সেটা হচ্ছে কি এখানে এই পার্টিকুলার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যতগুলি এজেন্ডা আছে, এই এজেন্ডার মধ্যে একটাতেও বলা নাই যে নতুন বোর্ড কবে নির্ধারণ করা হবে অথবা নতুন ডাইরেক্টর কবে আসবে। দ্বিতীয়ত একটা জিনিস খুব ইন্টারেস্টিং, আমরা একটা জিনিস দেখলাম, যদি আমরা লর ফ্যাক্টর ব্যালেন্সটা দেখি, ইউসিবি ব্যাংকের এখন শেয়ার প্রাইস হচ্ছে গিয়ে 11 টাকার নিচে, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। এই অবস্থাতে তারা নতুন রাইট শেয়ার ইস্যু করতে চাচ্ছে, এই একটা এজেন্ডা ছিল। আরেকটা এজেন্ডা হচ্ছে গিয়ে তারা পেইড আপ ক্যাপিটালের হাফ অ্যামাউন্ট, পেইড আপ 5,500 কোটি টাকা, প্রায় 750 কোটি টাকার একটা ক্যাপিটাল তারা রেইজ করবে শেয়ার বিক্রি করে, যে শেয়ারগুলোকে বিক্রি করবে স্ট্র্যাটেজিক ইনভেস্টরকে করা হবে। আনফর্চুনেটলি স্ট্র্যাটেজিক ইনভেস্টররা কারা, এটা ডেফিনেশন কোথাও দেওয়া নাই। এটা ছিল একটা বড় একটা মেজর ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে একটা বোর্ডকে, যেটা বাংলাদেশ ব্যাংক করে দিল 5 জনের বোর্ড, একটা অন্তর্বর্তীকালীন বোর্ড, এই বোর্ডের ক্ষমতার ভিতরে লিখে দেওয়া নাই যে তারা অ্যানুয়াল জেনারেল মিটিং হোল্ড করতে পারবে। তৃতীয়ত যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে 11 টাকার নিচে হচ্ছে শেয়ারের দাম। আজকের যদি দর আমরা দেখি 10.5 টাকার কাছাকাছি আছে, সেখানে এর উপরে আরও যদি তারা, যেখানে তারা নন পারফরমেন্স লোন 10%-এর উপরে ওভারঅল সার্ভেতে দেখা যায়, এর উপরে তারা নতুন শেয়ার ইস্যু করছে মার্কেট থেকে টাকা নেওয়ার জন্য। তো কি হচ্ছে
যেখানে কোম্পানির অবস্থা অলরেডি খারাপ, তারা 2023 সালের পরে কোনো ডিভিডেন্ড দিতে পারছে না, না স্টক ডিভিডেন্ড না ক্যাশ ডিভিডেন্ড। এর উপরে তারা মার্কেট থেকে আরও টাকা নিচ্ছে, যেখানে তাদের অলরেডি যে লোনটাকে তারা স্যাংশন করেছে সেই লোনটা তার রিকভারি হচ্ছে না। পুরা জিনিসটাকে দেখে কিছু সংখ্যক শেয়ার হোল্ডার তারা মনে করছে যে না, এতে কোম্পানির জন্য খারাপ হবে, আর তাদের জন্য খারাপ হবে, কারণ এই কোম্পানিটা প্রবাবলি এটা লিকুইডেশনের দিকে চলে যেতে পারে এভাবে যদি যেতে থাকে। তো এদিকে একটা কোম্পানি ডাইং কনসার্ন, উল্টা আরও সে মার্কেট থেকে টাকা নিচ্ছে। তো এখানে জিনিসটা খুব সেন্সিটিভ একটা অবস্থায় চলে আসতেছে। তখন তারা কোর্টের দ্বারস্থ হলেন আমাদের কোম্পানি আইনের সেকশন 233, যেখানে বলতেছে যে যারা মাইনরিটি শেয়ার হোল্ডার তারা কোম্পানি কোর্টের দ্বারস্থ হতে পারে যে কোনো একটা বিষয় নিয়ে কোম্পানি, যেটা তারা মনে করে কোম্পানি তাদের জন্য খারাপ করছে। তো সেটার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই কয়েকজন শেয়ার হোল্ডারের অ্যাপ্লিকেশনের পক্ষে আমরা অ্যাপিয়ার করলাম তাদের আইনজীবী হিসাবে। কোর্টকে আমরা এই বিষয়গুলোকে যখন আমরা আইডেন্টিফাই করে দেখালাম, কোর্ট আমাদের সাবমিশনে কনভিন্স হওয়ার পরে কোর্ট যেটা করলো সেটা হচ্ছে কি, এই পার্টিকুলার এজিএম যেটা হচ্ছে 31শে জুলাইতে অবস্থিত হবে সকাল 9টা বাজে কমিউনিটি গলফ গার্ডেনে, সেটাকে স্টপ করে দিল। আর আমাদের এই মামলাটাকে অ্যাডমিশন করা হলো। এখন পরবর্তী ডেটে কোর্ট দেখবে যে এই মামলাটাতে যে আমরা যে গ্রাউন্ডসগুলো দিয়েছি এই অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করার জন্য, আর তাদের আদার সাইডে যারা এখন বোর্ডের পক্ষে যা যদি আইনজীবী নিয়োগ করা হয় তাদেরকে শুনবে, শোনার পরে কোর্ট দেখবে এই মামলাটা কতটুকু পর্যন্ত সাস্টেইনেবল।